তো আজকের ডাক বিভাগ 28,635 ডাক সেবক নিয়োগ করছে। তাই যে সমস্ত ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পাস করেছেন কিংবা বেকার যুবক যুবতী রয়েছেন প্রত্যেককে বলবো আপনারা অ্যাপ্লিকেশনটি করুন, কারণ এই দীর্ঘমেয়াদী প্রসেস খুব সম্পূর্ণ 2 মাসের মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্টটা শেষ হয়। তাই আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং ডাক বিভাগে যে 28,635 জন জরুরি ভিত্তিতে নিয়োগ পর্ব শুরু হয়েছে, আপনারা ফর্মটি ফিল আপ করবে। এবার আসছে পুরো প্রসেসটা কী রয়েছে আর কোন কোন পোস্টে তার কী কী ক্রাইটেরিয়া রয়েছে। আর এটা তার আগে বলে রাখি, এটা কোনো লিখিত পরীক্ষা হয় না, কেবলমাত্র মাধ্যমিক নাম্বারের ভিত্তিতে তোমাদের নিয়োগ পর্ব শুরু হয়। ঠিক আছে? আর কোন কোন পোস্টে কতগুলো সিট রয়েছে পুরো ডিটেলস আলোকপাত করব, আশা করি শেষ অবধি থাকবেন। তো এই দেখুন, আমার আছে সাপ্তাহিক একটি পত্রিকা রয়েছে, পেপার রয়েছে, সাপ্তাহিক যে পেপার। তো এখানে ডাক বিভাগে 8,635 ডাক সেবক নিয়োগ চলছে, যে দেশ জুড়ে বিভিন্ন সার্কেল ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ। প্রার্থী যে সার্কেলের শূন্য পদে দরখাস্ত করবেন তাকে সেই সার্কেলের স্থানীয় বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষা জানতে হবে। প্রসঙ্গত, ডাক বিভাগের তরফে এখন মোট শূন্যপদের সংখ্যা জানানো হয়নি, তবে বেসরকারি সূত্রে জানানো হয়েছে মোট শূন্যপদ 28,635টি। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্যপদ 2,963টি এবং পশ্চিমবঙ্গের শূন্যপদ সম্পর্কে বিস্তারিত জানানো হলো। এবং নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 2025 জিডিএস। এবং শিক্ষাগত যোগ্যতা বলছে শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস এবং প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্তরের স্থানীয় ভাষা জানতে হবে, সেই সঙ্গে বাংলা পড়ে থাকতে হবে এবং দার্জিলিং ডিভিশনের ক্ষেত্রে নেপালি ভাষা গ্রাহ্য হবে, পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং সাইকেল চালানো জানতে হবে। তো এতগুলো আপনাকে জানতে হবে গ্রামীণ ডাকসেবক নিয়োগের ফর্ম ফিল আপ করতে হলে। এবং বয়স হতে হবে 16/2/2026 তারিখে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এবং বিভিন্ন স্কেলটা একটু বলে দেয়, ব্রাঞ্চ পোস্টমাস্টার ক্ষেত্রে 12,000 থেকে 29,380 টাকা, আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ক্ষেত্রে এবং ডাকসেবক ক্ষেত্রে 10,000 থেকে 24,470 টাকা। এবার আসি, ঠিক আছে, এবার আসি কীভাবে অ্যাপ্লিকেশানটি করবেন। যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যে india.post.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথম কিন্তু রেজিস্টার করতে হবে। তাহলে ক্লিক হেয়ার টু রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করলে আপনি কিন্তু এরকম একটি পপ আপ দেখতে পাবেন। ঠিক আছে, এইরকম একটি পপ আপ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এইখানে এই জায়গাটা আপনি মোবাইল নাম্বার দেবেন, তারপর ইমেল আইডি দেবেন এবং আপনার ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপি ভেরিফিকেশন করার পর কিন্তু আপনাকে সাইন আপ হয়ে যাবে। ঠিক আছে, সাইন আপ হবে। এবার আসছি কোন স্টেটের ক্ষেত্রে কটি শূন্যপদ রয়েছে, পুরো ডিটেলস কিন্তু আপনাদেরকে দিচ্ছি। ঠিক আছে, এই দেখুন ডিটেলসটা দেখুন, যে অন্ধ্রপ্রদেশ সার্কেল ক্ষেত্রে কতটি সিট রয়েছে, 1060টি রয়েছে। এবং আসাম সার্কেল ক্ষেত্রে 106টি সিট রয়েছে। এবং সবথেকে বেশি কিন্তু সিট রয়েছে, হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সার্কেল ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি সিট রয়েছে। এখানে ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দিয়েছে, যেমন আনরিজার্ভের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে 31। ঠিক আছে, আর আপনারা কিন্তু এইভাবে দেখে নেবেন, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সবথেকে বেশি সিট রয়েছে। আর টোটাল কিন্তু যদি বলি 2,765 কিন্তু সিট রয়েছে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। 2,765টি সিট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। আর আদার স্টেটেও রয়েছে, যেমন মধ্যপ্রদেশ সার্কেলের ক্ষেত্রে রয়েছে 2,102টি এবং অপর জম্মু কাশ্মীর সার্কেল ক্ষেত্রে রয়েছে 1,022টি। তারা যারা যে স্টেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি করবে, তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে খুলে কোন স্টেটের ক্ষেত্রে কটি শূন্যপদ রয়েছে সেটা একটু দেখে নেবে। ঠিক আছে, আর আমি যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখন এখানে সার্ভার ভালো, আপনারা কিন্তু অতি অবশ্যই ফর্মটি ফিল আপ করবেন। তারপর আপনারা কিন্তু এই লগ ইন অপশানে যাবে, ফর্মটি ফিল আপ করার পরে লগ ইন অপশানে যাবে, তারপর দেখতে পাবে এই ক্যান্ডিডেট লগ ইন অপশান। ঠিক আছে, এই ক্যান্ডিডেট লগ ইন অপশানে যাবে, দিলে আপনার কিন্তু পুরো প্রসেস অপশানটা খুলে যাবে। ঠিক আছে, তো প্রসেস অপশানটা খুলে যাবে। যেহেতু আমি রেজিস্টার করিনি, প্রসেস অপশানটা খুলছে না, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রসেস অপশানটা খুলে যাবে। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কিন্তু বলতে পারেন। এবার আসি কীভাবে সার্কেল টেস্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন হাওড়া, ঠিক আছে,
দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে রয়েছে কোনটায় রয়েছে, কোচবিহার রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে, দার্জিলিং রয়েছে, হাওড়া হুগলি রয়েছে, হুগলি সাউথ রয়েছে, হাওড়া জলপাইগুড়ি রয়েছে, মালদা রয়েছে, মেদিনীপুর রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া নর্থ রয়েছে, নদিয়া সাউথ রয়েছে, পুরুলিয়া রয়েছে। এবং এবার আপনি কোন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি করবেন এবং কটি সিট রয়েছে তাকে দেখার জন্য আমি যেমন ধরুন হাওড়া সিলেক্ট করলাম, এবার ভিউ পোস্টে সিলেক্ট করব। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার সামনে হাওড়া ডিভিশনের কোন কটি সিট রয়েছে কোন কোন অফিসে, যেমন হাওড়া ডিভিশনে আলিপুর ব্রাঞ্চ অফিসে সিট রয়েছে, এখানে আনরিজার্ভড একটি রয়েছে। আর অপরদিকে হাওড়া ডিভিশনে বনিবনে ব্রাঞ্চ অফিসে সেখানেও কিন্তু সিট খালি রয়েছে। হাওড়া ডিভিশনে বর্দা ব্রাঞ্চ অফিস সেখানেও কিন্তু সিট খালি রয়েছে, এবিবিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। তোমরা কিন্তু এইভাবে দেখে অ্যাপ্লিকেশনটি করবে। যেমন আবার ঠিক আছে, আমি ধরুন এখানে দেখলাম মেদিনীপুরে দেখতে চাইছি, তো মেদিনীপুরকে আমাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি মেদিনীপুর সিলেক্ট করলাম, দিয়ে আমি যে ভিউ পোস্টে দিই মেদিনীপুর কোথায় কোথায় খালি রয়েছে দেখুন। মেদিনীপুর ডিভিশনে বিভিন্ন সিট খালি রয়েছে, ঠিক আছে। যেমন মেদিনীপুর ডিভিশনের মধ্যে বাহুলিয়া, এখানে জিডিএস এবিবিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এখানে ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে, এখানে ছাড় রয়েছে অর্থাৎ এখানে সিট রয়েছে। আর মেদিনীপুর ডিভিশনে চান্দ্রি এখানে সিট রয়েছে, এখানে যেমন জিডিএস এবিপিএম এসটি ক্যাটাগরি এখানে সিট রয়েছে। আর মেদিনীপুর ডিভিশনে চান্দুর জিডিএস এবিপিএম ওবিসি এখানে কিন্তু একটি সিট রয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু সিলেক্ট চয়েস করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি করবে। তো আজকের মতো টাটা, বাই বাই। আর আরও যদি কোনো কিছু জানার থাকে আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আর কিভাবে অ্যাপ্লিকেশনটি করে পুরো ডিটেলস আপনাদের সঙ্গে দেবো। তো আজকের মতো এ অবধি, যে বিশাল হিউজ অ্যামাউন্টের যে পোস্ট অফিসে নিয়োগ চলছে 28,000 সামথিং। তো আশা করি যে সমস্ত ছাত্রছাত্রী কিংবা বেকার যুবক যুবতী রয়েছেন প্রত্যেককে বলবো ফর্মটি ফিল আপ করবেন, কারণ এতে করে ফার্স্ট হচ্ছে আপনাদের কোনো লিখিত পরীক্ষা হবে না, কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে তোমাদের নিয়োগ পর্ব শুরু হবে এবং শুধু মেরিট লিস্ট এবং আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে অতি অবশ্যই বাংলা ভাষা জানতে হবে, সেই সঙ্গে সাইকেল চালানো জানতে হবে, আর কারোর যদি কম্পিউটার থাকলে ভালো হয়। তো এই হচ্ছে আজকের ডিটেলস অনলাইন জিডিএস অ্যাপ্লিকেশনের প্রসেসের। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, আপনার দিনটি শুভ হোক। আর আরও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন পুরো ডিটেলস দেব পরবর্তী বিজ্ঞপ্তিতে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ। পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।